এত জরুরি কি কারণে ডাকলি আমারে? কোনো সমস্যা? ডাকছি এই কারণে তো, এখন আমাদের জামাই এলাকার থানাত বর্তমানে টর্চার করতেছে, রিমান্ডে অনেক মারধর করতেছে। ডিজিটাল যে মার্ডার আছে সম্পূর্ণ দায়ভার আমার জামাইয়ের উপর তুলে দিচ্ছে। ক এলে কি সহ্য হয়? এলে তো কিছু একটা পদক্ষেপ লয় লাগবি। আমরা যদি দায়িত্ব না আলেই তাহলে আমাকে 22 কি অবস্থা হবি একবার কি ভাবে দেখছিল? বড় ভাই তো মারা গেছে, ভাইস্তিতে আমাকে দায়িত্ব তখন আমাকে দুজনের উপর। আমি অশিক্ষিত মানুষ, তুই শিক্ষিত মানুষ, তুই যা ভালো বুঝিস তাই করিস। আমি তোর সাথে একমত। আমি বৌরা দৃষ্টিকে এমন কোনো উকিল নাই তার সাথে যোগাযোগ করিনি, পরামর্শ করে যা দেখলাম জামে হোক সহজে সারান যাবিল্লাই, জামিন মিলবিল্লাই। এই মহিলা ওসিটা খুব খারাপ, একের পর এক ফাইল ওপেন করে পুরাতন ফাইল যতগুলো আছে একের পর এক মামলা দিতেছে। খুব সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই। উকিল যা পরামর্শ দিল সে অনুযায়ী সামনে যে এমপি পদের যে নির্বাচন হইবি, মানে মন্ত্রী যা মারা গেল না বড় ডিস্ট্রিক্টের ডিসির সাথে সাথে বোমা হামলায়, সে পদটা তো বর্তমানে ফাঁকা। এখন নির্বাচন হইবি নতুন করে। এখন এই জায়গা কোবাল শামসু জামাই যে আছে তাকে জেলখানার থেকে আমরা দাঁড়িয়ে দেই এবং আমরা তো খাটাখানি করি, অবশ্যই পাশ করবি। আর একটা ক্যান্টিনে যদি পাশ করে তাকে জেলখানা দেখতে পারবি লাই, তখন বিনা হিসেবে খালাস পাবি, জামিন পাবি। কথাটা কি বুঝছে? এটা উকিলের কথা। এখন তুমি কি মতামত দিচ্ছ সেটা কত? সবই তো ঠিক আছে রে, নির্বাচন করবার গেলে এখন অনেক টাকা পয়সা দরকার। আবার এমপি নির্বাচন, আমার তো তোর মতো আর সমর্থ নাই। আমার পোলাপান আছে, তোর পোলাপান নাই। পোলাপানের ভবিষ্যৎ করে দেওয়া লাগবে, আর আমি যতটুকু পারবো তোকে সাহায্য করব। 3 ভাইয়ের পদে বড় ভাই মারা গেছে, আমরা আপন 2 ভাই আছি। এখন ভাইস্তিকের দায়িত্ব সম্পূর্ণ 2 ভাইয়ের উপরে। তুমি ঠিক আছো, আমার পোলাপান নাই, চুলপন নাই, আমি ভাইস্তিকের কাপড় মানে নিয়ে থাকি। তোমার তেমন দায়িত্ব পালন করা লাগতেছে না। তুমি বড় ভাই হিসেবে আমার সাথে থাকবে সবসময়। টাকা পয়সা কোনো বড় বিষয় না। আল্লাহর রহমতে আমার অনেক কিছু আল্লাহ দিয়েছে। আমি মাসির সাথে চলাফেরা করি সৎভাবে। আমি যাই করব গ্রামের লোকজনের ভালো জানিয়ে করব। আর আমার জামে হোক, আমরা পুরো গ্রাম কেড়ে ধরে দিছি, তাতে লাভ হয়েছে। গ্রামে ডিজিটাল মার্ডার হয়েছে, আমার জামাইয়ের যে গ্যাংয়ের লোক আছে তারাই মার্ডার করেছে। আমি ভাবছিলাম জেলখানাত গেলে হয়তো আর কোনো এফেক্ট পড়বে না, মানে আমার জামাইয়ের লোকজনই যে মানে খুন করেছে, জামাই যে পরিকল্পনা করে খুন করে এলেছে এটা কেউ বুঝতে পারবে না। কেটা জানে মহিলা উচি এক খাচ্চন্নি সব কিছু উল্টা পাল্টা করে দিবি। এলাকার লোকের ভালো করবা যাইয়া ভাস্তি জামাই আজকে পাঠা বলির শিকার। দেখ, সেটা বড় কথা না। আল্লাহ বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করবো। এই চেয়ার মুসলমান কবে ভালো হবে? আমাকে শান্তি মতো থাকতে দেয় না।